হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো চেরি কম্পোট। এটা খুবই কুইক এবং ইজি রেসিপি, যা সুইট ফ্রেঞ্চ টোস্ট, এনি কেক বা চিজ কেক, আইসক্রিমের উপরে ওটমিল বা যে কোনো সুইট ট্রিটের সাথে পারফেক্ট টপিং হিসেবে ইউজ করা যায়। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর চেরি কম্পোটের জন্য 1 কেজি চেরি ওয়াশ করে নিয়েছি। একটি নাইফ দিয়ে চেরির মাঝখানে হাফ করে কেটে অ্যাভরিকাডোর মতো টুইস্ট করে ওপেন করে নিচ্ছি এবং বাকি হাফ থেকেও সিডটা বের করে নিব, অথবা একটি স্ট্র দিয়ে চেরির মাঝখান থেকে সিডটা বের করে নিব। এভাবে বাকি চেরিগুলো থেকে সিড আউট করে নিচ্ছি। একটি প্যানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ কেটে নেওয়া চেরিগুলো, অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। 1 চিমটি লবণ, 2 টেবিল স্পুন লেমন জুস। লেমন জুস চেরি কম্পোটের জুসটাকে ক্রিস্টালাইজ হতে বন্ধ করে। আর লাস্টলি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচার পানি। সবকিছু একসাথে মিক্স করে নিয়ে মিডিয়াম হিটে 15 টু 20 মিনিটসের মতো কুক করে নিব, বা চিনিটা ডিজলভ হয়ে চেরিটা সফট না হওয়া পর্যন্ত কুক করে নিতে হবে। চেরিটা কুক হয়ে সফট হয়ে গিয়েছে এবং চিনিটাও মেল্ট হয়ে গিয়েছে। এবার সসটা আরও 5 টু 10 মিনিটসের মতো হাই হিটে জাল দিয়ে নিব। চেরির সিরাপটা ঘন হয়ে গিয়েছে, আর ঘন করব না, কারণ ঠান্ডা হলে সিরাপটা আরও ঘন হয়ে যাবে। এবার নামিয়ে চেরি কম্পোটটা ঠান্ডা করে নিব। একটি জার এবং বোলে চেরি কম্পোটটা ঢেলে নিয়েছি। চেরি কম্পোট ফ্রিজে রেখে 2 উইকের মতো বা ফ্রোজেন করে 3 টু 6 মান্থসের মতো ইউজ করতে পারবেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।